হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হ্যাপি সানডে। তো চলো, আজকের দিনটা হচ্ছে মানে ছুটির দিন, কিন্তু গুড়িয়ার বাবার তো ডিউটি আছে, ও ডিউটি যাবে, দুই মেয়ে ঘরে। আর এদিকে কালকের এক্সিবিশনের এই যে সব শাড়ি এখন এই সব রাখা হচ্ছে, এগুলো আস্তে আস্তে করে গোছানো হবে। এই একটা বিরাট কাজ, এই কাজটাই করতে ভালো লাগে না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো এখন একটা ব্যাগ থেকে এটা বার হচ্ছে, তবুও এবারে বেশি আমি নিয়ে যাইনি, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি এবারে বেশি নিয়ে যাইনি। 3টে ব্যাগই শুধু শাড়ি নিয়ে গেছিলাম, তা নাহলে কুর্তি ব্লাউজ সবই নিয়ে যায়, কিন্তু এবারে কিচ্ছু নিয়ে যায়নি, কিছু শাড়ি নিয়ে গেছিলাম, তাও 3টে ব্যাগ পুরো। তো এগুলো এখন গোছাতে হবে। তো এখন চা নিয়ে বসেছি। আর ক্যান্ডি এই যে সকাল থেকে যে জ্বালাচ্ছে, দুষ্টুমি করছে, ওর খাওয়া হয়ে গেছে, তাও এখন আমরা চা বিস্কুট খাচ্ছি। এই যে লাল চা, রুটি খাচ্ছি এখন, এটাই অভ্যেস করেছি সকালবেলায়, মানে এটাই খাবো। আমি আর গুড়িয়াও দুজনেই খাচ্ছি। তো এ এখন বিস্কুট খাবে। এই যে দেখো, আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ছাতু পুরি, ছাতু ভরা রুটি, ছাতুটা হয়ে গেছে, মাখা হয়ে গেছে, যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, লঙ্কা এখনও পড়েনি, লঙ্কা পড়বে, জোয়ান দিয়ে, লেবুর রস হলে ভালো হতো বলো, আচারের তেল হলে আরও। হ্যাঁ, আচারের তেল। আঁচটা জোরে করে করো, নাহলে ওইটাই হবে না ভালো। না, আমি ওইদিকে করছি বলে কমে। হ্যাঁ, তোমরা যখন ওইদিকে বেলা হয়ে যাবে না, তখন আঁচটা জোরে করে দেবে। এই যে এখন ছাতু ভরা রুটি হচ্ছে, পরোটা, আজকে সানডে স্পেশাল। এখন একে হচ্ছে ঘুম পাড়ানো, এখানে এখন ঘুম না ঘুমালে আমার এখন কোনো কাজ করতে আমাকে দেবে না। তো একে তো ঘুম পাড়াবো, তারপরে কালকের ব্লগটাও এডিট করবো। আরেকটা কথা বলি, কালকে এত রাত হয়ে গেছিলো আসতে আমাদের, যে আর আমি গুড নাইটও করতে পারিনি কালকে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য আমি খুব দুঃখিত। তো কখনো কখনো এরকম হয়, কিছু করার নেই। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম আমি। তো আর আমি মানে এসে নিয়ে আর আমি কিছু করতে পারিনি, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। 11টা 15 বাজে, তো আমি স্নান করে বেরোলাম। এখন ক্যান্ডির খাবার রেডি করতে হবে। আর এই যে মেঘের অবস্থা ভালো নয়, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো হালকা রোদ উঠছে। তো কাপড়গুলো ভাবছি, প্রচুর কাপড় ছাদে, তো কাপড়গুলো ভাবছি যে তুলে এনে দিয়ে দেবো নাকি, তাই ভাবছি। আর এখনও পর্যন্ত মানে একটু বসতে সময় পাইনি, সকাল থেকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করছি। তো আগে চলো দেখি, আগে ক্যান্ডির খাবারটা রেডি করি, ওরও খাওয়ার সময় হয়ে গেছে। আর কাপড়গুলো তুলে আনতে হবে, আর কালকের ব্লগটাও এডিট করতে হবে। তো চলো, সব কাজ কিন্তু পড়ে আছে। তো সত্যি কথা বলতে ব্লগ বলতে যা বোঝায় সেটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ডেলি যে আমাদের কাজকর্ম, ডেলি যেটা রুটিন, সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে শেয়ার করতে, কিন্তু কিছু কিছু দিন হয় না যে শরীরটা সাথ দিচ্ছে না, সব ভিডিওগুলো হয়তো কভার করতে পারছি না, সব ভিডিওগুলো হয়তো আমি দিতে পারছি না, নিতে পারছি না। তো সেই জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত, সত্যি খুব খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করো, ব্লগটা মানে সকাল থেকে রাত পর্যন্ত যে ব্লগটা করি আমার খুবই ভালো লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। যা রান্না হয়, ব্রেকফাস্টে যা হয়, লাঞ্চে যা হয়, ডিনারে যা হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বাকি কাজগুলো বাকি কী করছি না করছি সবই কিন্তু শেয়ার করি আমি, কিন্তু কখনো কখনো হয় না, হয়ে ওঠে না। আর আমার এই যে হাতের একটা প্রবলেম আছে, আমি বেশিক্ষণ ফোনটাকে আমি এইভাবে ধরে থাকতে পারি না একটা হাতে, তো আমাকে বারবার হাত চেঞ্জ করতে হয়। তো এটা একটা দেখছি কিছুদিন ধরে প্রবলেমটা হচ্ছে, তো খানিকক্ষণ পরেই আমাকে আবার এই হাতে চেঞ্জ করতে হচ্ছে। তো কন্টিনিউয়াসলি একটা হাতে আমি ধরে রাখতে পারছি না ফোনটাকে, তো এটাও একটা প্রবলেম হয়ে যায়। তো তোমাদের ভালোই লাগবে ব্লগটা, তোমরা দেখো, যারা আমার ব্লগটা দেখতে তোমরা পছন্দ করছো, তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমরা দেখো, ব্লগটা ভালো লাগবে ব্লগটা দেখতে। কখনো কখনো হয়তো ব্লগ হয়তো মিস হয়ে যায়, তবু আমি তার পরিবর্তে মানে চেষ্টা করি কিছু না কিছু ভিডিও দেওয়া। ভিডিওর মাধ্যমে অনেক কিছু কথা থাকে না, যেগুলো তোমাদেরকে জানানো দরকার, তোমাদেরকে জানানো হয়নি, সেরকম অনেক কিছু কথা থাকে, সেগুলো তো ব্লগের সেগুলো দেওয়া হয় না। তো সেগুলো ভিডিওর মাধ্যমে আমি বললাম, শর্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, আপলোড করলাম, তো সেটাও চেষ্টা করি। তো চলো এবার কাজকর্মগুলো সারি। আর কথা বলতে বলতে দেখো আবার সেই
মেঘলা ওয়েদার হয়ে গেল, তাড়াতাড়ি কাপড়গুলো আবার তুলতে হবে, তাহলে সব আবার কালকের মতন আবার সব ভিজে যাবে। তো আগে ক্যান্ডির খাবারটা আগে রেডি করি। ক্যান্ডির এই যে খাবারটা ভিজিয়ে দিলাম, এটা এখন ভিজবে, তারপরে এটাকে চামচে দিয়ে এটাকে চটকে আর দেব। ক্যান্ডির এখন এই যে খাবার সময় হয়ে গেছে, তো খাবারটাই যে আমি রেডি করলাম, আর ওকে দেখো নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, মানে আমি ভিডিওটাও করতে পারবো না, একদম নিমেষের মধ্যে খাবার ফিনিশড হয়ে যাবে। ভিডিও কি হলো? কে খাবে এটা? এটা ক্যান্ডি খাবে নাকি? কে খাবে এটা? কে খাবে এটা? ক্যান্ডি গরম আছে তো বাবু, দাঁড়া একটু গরম আছে, তুই ঠান্ডা হয়ে যাক বাবু, একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে তুমি খাও করবে। দাঁড়াও একটু, দানাও ক্যান্ডি, ক্যান্ডি একটু সেট সেট, হ্যাঁ বাহ, গুড বয়, গুড বয়, সিট করেছে গুড বয়, সেট করেছে গুড বয়, গুড বয়, গুড বয়। ক্যান্ডি কে খাও করবে এটা? এটা কে খাও করবে? এই যে খাওয়া দেখো, নিমেষের মধ্যে শেষ খাওয়া। তাও তো আমি ভিডিওটা স্টার্ট করে রেখেছিলাম বলে, না হলে তো এটাও করতে পারতাম না। এই যে দেখো কানটা আজকে বাঁধা হলো না, নাহলে কানটা আমি একটু বেঁধে দিই, কানের মধ্যে পুরো খাবার লেগে যায়। ক্যান্ডি এখন খেলা হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর সাথে খেলতে হবে। ক্যান্ডি তুমি খেলো, তুমি এইখানে খেলো, এই যে তোমার এই যে সব খেলনা রয়েছে। এখন প্রায় 3টে বাজে, মানে 3:05, তো সবার খাওয়া হলো, অনেকটা লেট হলো, কারণ গুড়িয়াকে আমি খাইয়ে দিলাম। গুড়িয়া কদিন ধরে ভালো করে খাচ্ছে না, আর নিজে নিজে ওরকমই খায়, 2 ঘন্টা ধরে খাবে টিভি দেখতে দেখতে, তো সেই জন্য আজকে আমিই খাইয়ে দিলাম। 10-15 মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেল। মাছের ঝোল তো খেতেই চায় না, তো আজকে সেই জন্যই খাওয়ালাম, আরও আজকে তো মাছের ঝোল ছিল, তো সেই জন্য। আর রিয়ারও খুব জ্বর, তো শুয়ে আছে, খেয়ে দিয়ে শুয়ে গেছে, আর আমিও এইমাত্র খেলাম, ক্যান্ডিকেও খাওয়ানো হলো। আর কেউ আপেল কেউ খাবে না, গুড়িয়ার বাবা বলে গেল যে গুড়িয়াকে আপেল দিতে, রিয়াকে আপেল দিতে, তো ওরা তো কেউ খাবে না, গুড়িয়াও বলছে খাবো না, তো আমি একটা এখন আপেল নিলাম, এখন এটা খাবো, খেয়ে একটু রেস্ট নেব। ক্যান্ডি এখন দুষ্টুমি করছে আর এঘর ওঘর করছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আমি এই আপেলটা খেয়ে আর রেস্ট নেব। কালকের ব্লগটাও আমি আপলোড করে দিয়েছি, তো তোমরা দেখো, ভালো লাগবে। এই যে এখন খেলা হচ্ছে ছাদে, ছাদে আসার জন্য ছটপট করছিল তখন, আর গুড়িয়া হাঁপিয়ে গেছে, গুড়িয়া হাঁপিয়ে গেছে, গুড়িয়া হাঁপিয়ে গেছে। ওই যে বেগুন পাতা খাবি না বাবু? বেগুন পাতা খেতে নেই, কাঁটা আছে, বেগুন গাছে কাঁটা আছে। হ্যাঁ বাবা, আমি হাঁপিয়ে গেলাম ওর পেছনে ছুটতে ছুটতে। এই কি করছিস ওখানে, দুষ্টুমি করছো ক্যান্ডি? এমা নীলকণ্ঠ গাছটা দেখো পাতা খাচ্ছে, নীলকণ্ঠ গাছে। হ্যাঁ ফেলবো কি? আয় এদিকে আয়, এই ক্যান্ডি, ক্যান্ডি। আর বাবার সঙ্গে খেলা হয়েছে, সবার সাথে খেলা হয়ে গেল। তো এখন 5:45 বাজে, তো আমি এই ছাদে এলাম, আর ক্যান্ডি ছাদে আসার জন্য ভীষণ মানে ছটফট করে। গুড়িয়া এদিক দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছিল, আর ক্যান্ডি ভেতর দিয়ে খুব চিৎকার করছে, কাঁয় কাঁয় করে চিৎকার করছে, ছাদে আসবে বলে। আসলে খোলা জায়গাটা এরা খুব চায়, তো খোলা জায়গাটা এদের খুব পছন্দ, ছুটতে পারবে, দৌড়াতে পারবে এই যে ক্যান্ডি। কিন্তু ছাদে নিয়ে আসলে এই যে গাছ টাছ আছে, এগুলো পাতা খাবে, ঘাস খাবে, এইসব করছে বদমাইশিগুলো, সেই জন্য ছাড়ি না খুব একটা। বেগুন গাছে দেখো, দেখাই তোমাদের, ছোট ছোট দেখো কত বেগুন দেখো ধরেছে, এই যে দেখো, এই যে দেখো। এই ওই তুই আবার কেন এলি? হ্যাঁ বেগুন খেতে? তুই কি বেগুন খাবি? কাঁটা আছে এরকম ছোট ছোট প্রচুর, কিন্তু দেখো বেগুন গাছ মরে না, বেগুন গাছ থেকেই যায়। এই যে দেখো আবার বেগুন গাছটা কতটা ছড়িয়েছে দেখো, পুরো এই পেটিটা জুড়েই পুরো হয়ে গেছে। এই যে এখন বেগুন হবে এবারে, আর এখন বেগুনগুলো বেশ ভালো, একদম মিষ্টি লাগবে এখনকার বেগুনগুলো।
কত জালিও এসেছে, বেগুনও ধরেছে, কিন্তু লঙ্কা গাছটা বুঝতে পারছি না। ফুল এসছে, ফুল এসেছে না, ফুল এসেছে, হবে লঙ্কা হবে। লঙ্কা গাছটা একটু বড়ই হয়, প্রতিমা বলছিল, আমারও তো আইডিয়া নেই, কিন্তু প্রতিমাই বলছিল। এই আমাদের জঙ্গল দেখো, এখানে দেখো, বর্ষাতে পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, দেখেছো গাছগুলো? গরমের সময় কীরকম সব হলুদ হলুদ হয়ে গেছিলো পাতাগুলো, আবার এই বৃষ্টির জল পেয়ে সব সবুজ হয়ে উঠেছে। দেখো গাছগুলো সামনের, দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল গাছগুলো, মানে ওই দিকটা দেখতেই পাওয়া যাচ্ছে না। বলটা নিয়ে আসলে খেলতো কি সুন্দর। আমার ক্ল্যাচারটা দিচ্ছিস খেলার জন্য? আমার ক্ল্যাচারটা দিচ্ছিস? হ্যাঁ কি ক্যান্ডি? এই 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 ভেঙে যাবে তো গুরু, আরে 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 ভেঙে যাবে। বাবা বলটা আনতে পারতিস, লাল বলটা কি সুন্দর খেলতো। লালটা না, ওইটা যেটা বাবা এনেছে, ঝুমঝুমি বলটা। তো একবারেই আমি সন্ধে জেলে তারপরে এখান থেকে যাব। আজকে সিরিয়ালগুলো একটু দেখবো, সন্ধ্যাবেলা যে সিরিয়ালগুলো দেখবো 6:30 থেকে 7:30 পর্যন্ত। আর ক্যান্ডিরও খাবার সময় হয়ে গেল, ওকেও ক্যান্ডির খাবারটাও রেডি করে দিতে হবে। আর রাতে রান্নার জন্য দিদি আসবে, দেখি কি রান্না করে। এই এইদিকের মেঘটা একদম কালো হয়ে এসেছে, যে মেঘ ডাকছে, গুড়গুড় করছে। যাই আমিও এবারে চলে যাই, সন্ধেটা জেলে আমিও চলে যাই। ক্যান্ডিও চলে গেছে, গুরু ক্যান্ডি গুড়িয়া ওর বাবা সব চলে গেছে, আমিও এবারে যাই। সন্ধেটা জেলে নিচে চলে যাব, বৃষ্টি পড়বে, এখনই বৃষ্টি নামবে। কদিন পরে বেশ ছাদে এসে ভালো লাগছে, কারণ এই সময়টায় বৃষ্টি পড়ে তো, আসতেও পারি না, এক্সিবিশন ছিল 3 দিন আসতে পারিনি, তো আজকে বেশ ভালোই লাগছে। ছাদে বেশ খালি পায়ে হাঁটি তো ভালো লাগে। তো বিকেলের এখন স্ন্যাক্স হবে পকোড়ি। পেঁয়াজ কাটা হয়েছে, এই যে লঙ্কা বেসন করে নিয়েছি। তো রিয়া বলছে মুড়ি খাবে, তো সেই জন্য এখন একটুখানি মুড়ির এখন আয়োজন হচ্ছে। তো পেঁয়াজি করবো, মানে ওই পকোড়ির মতন। তো এগুলো এখন দিয়ে দিই, মুড়ির খাবার হচ্ছে বিকেলে। এই যে পকোড়ি রেডি হয়ে গেছে, পকোড়ি মুড়ি রিয়াকে দিয়ে দিলাম। আর এই নারকোল ছিল, নারকোলটা বাটা হলো, কালকে কিছু হবে। তাই বাহ, আমাদের ক্যান্ডি ভদ্র হয়ে গেছে, ক্যান্ডি বাথরুমে গেছে হিসি করতে। এই যে এখন এই কটা কড়াইতেও আছে, দিদিকেও দুটো দেবো। তো চলো আজকে তাহলে পকোড়ি মুড়ি খাওয়া যাক, বর্ষাতে ভালোই লাগে একটু ভাজাভুজি খেতে। আজকে হচ্ছে যে সোয়াবিনের তরকারি আর রুটি হবে রাত্রিবেলায়। গুড়িয়ার বাবাকে ডিনার সার্ভ করলাম, রুটি, সোয়াবিনের তরকারি, এই যে এটা একটা মিষ্টি, আম এখনও আমাদের চলছে, আম এখনও আনা হচ্ছে। তো আম খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমটা আসছে, মেয়েরাও খুব ভালোবাসে, তো সেই জন্য। এই ক্যান্ডি আয় আয়, আমি দেবো, দাঁড়া, পাপাকে ডিস্টার্ব করো না বাবু। তো চলো তাহলে আমিও তাহলে নিয়ে নেবো, আমিও ডিনারটা নিয়ে নিচ্ছি। এখন মামি ফোন করেছিল, সেদিন অনেকটা দেরি হয়ে গেল, 10টা বাজে। গুড়িয়াকেও দিলাম, গুড়িয়ারও খাওয়া হয়ে গেল। চলো তাহলে আমিও নিয়ে নিচ্ছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। গুড নাইট, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই।